জুলাই গণ আন্দোলন যখন তুঙ্গে এমন সময় পুরো দেশকে ইন্টারনেটবিহীন করা হয়। মূলত আন্দোলন দমন করতে তা করা হয়েছিল। সে সময় সরকারিভাবে জনগণের ফোনে বার্তা পাঠানো হয়। সন্ত্রাসীদের আগুনের কারণে ডেটা সেন্টার পুড়ে যাওয়া এবং আইএসপির তার পুড়ে যাওয়ার কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে এবং তা মেরামত করতে সময় লাগবে। সে সময় ভিন্ন ভিন্ন ব্যাখ্যা নিয়ে হাজির হতেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। জুলাই গণ আন্দোলন যখন তুঙ্গে এমন সময় পুরো দেশকে করা হয় ইন্টারনেটবিহীন। মূলত আন্দোলন দমন করতেই তা করা হয়েছিল। সে সময় সরকারিভাবে জনগণের ফোনে বার্তা পাঠানো হয়। সন্ত্রাসীদের আগুনের কারণে ডেটা সেন্টার পুড়ে যাওয়া এবং আইএসপিআরের তার পুড়ে যাওয়ার কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে এবং তা মেরামত করতে সময় লাগবে। সে সময় টেলিভিশনের সামনে এমন ভিন্ন ভিন্ন ব্যাখ্যা নিয়ে হাজির হতেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। মোবাইল ইন্টারনেটের পর 18 জুলাই রাত 9টা থেকে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ হয়ে যায়। এ বিষয়ে জুনায়েদ আহমেদ পলক জানিয়েছিলেন, সেদিন অগ্নিসংযোগের কারণে মহাখালীতে অবস্থিত ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সারা দেশে শত শত কিলোমিটার ফাইবার কেবলও পুড়িয়ে দেওয়া হয়েছে। বাস্তবে এর কোনো প্রমাণ তখন আওয়ামী সরকারের পক্ষ থেকে দেখানো হয়নি। 28 জুলাই জুনায়েদ আহমেদ পলক জানিয়েছিলেন, বাংলাদেশ পুরোপুরি ইন্টারনেট থেকে কখনোই বিচ্ছিন্ন ছিল না। সরকারের কেপিআইভুক্ত যেসব প্রতিষ্ঠান ও জরুরি সেবা রয়েছে সেখানে সবসময়ই ইন্টারনেট চলমান ছিল বলে জানিয়েছিলেন তিনি। এমনকি ওই সময় সারা দেশে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেয়া হলেও নিজে ফেসবুকে সক্রিয় ছিলেন, যার ব্যাখ্যায় তিনি বলেছিলেন, আন্দোলনের সময় বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে গুজব প্রতিহত করতেই তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন। রাজনৈতিক পালাবদলে পলক এখন আসামি, আর জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছেন শেখ হাসিনার নির্দেশেই কিভাবে তিনি ইন্টারনেট বন্ধ করেছিলেন। 18 ডিসেম্বর বুধবার জুনায়েদ আহমেদ পলককে একদিনের জিজ্ঞাসাবাদ করে আইসিটির তদন্ত সংস্থা। 19 ডিসেম্বর বৃহস্পতিবার ট্রাইব্যুনালে সাংবাদিকদের এই কথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে ট্রাইব্যুনালকে এই স্বীকারোক্তি দিয়েছেন জুনায়েদ আহমেদ পলক। তিনি আরও বলেন, আন্দোলনের সময় গণহত্যার তথ্য বিশ্বের কাছ থেকে আড়াল করতেই ইন্টারনেট বন্ধ করা হয় বলে স্বীকারোক্তি দিয়েছে পলক। গণ অভ্যুত্থানের সময়ে ইন্টারনেট বন্ধের বিষয়ে জুনায়েদ আহমেদ পলকের দেয়া যেসব বক্তব্য ছিল তা অসত্য ছিল বলেও জানান প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আরও জানান, শেখ হাসিনার নির্দেশে সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পর তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইটি বা ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে সংক্রান্ত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করার এবং শাটডাউন করার পর তা আবার গ্রুপে নিশ্চিত করার জন্য। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সে অনেক তথ্য আমাদেরকে দিয়েছে, যেগুলোর ব্যাপারে আমরা তার নিজের কাছ থেকে যেমন পেয়েছি, পাশাপাশি অন্যান্য সোর্স থেকেও যেটা পেয়েছি, যে জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না। খায়ের টাওয়ার বা কোন টাওয়ারে আগুন লেগেছে এগুলোর কোনো ব্যাপারই ছিল না। সেখানে সে স্বয়ং স্বীকারোক্তি দিয়ে বলেছে বা নিজে স্বীকার করেছে যে এই ইন্টারনেট তদানীন্তন প্রধানমন্ত্রী এবং এই মামলাগুলোর প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশে সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো। ইমতিয়াজ আলম, এটিএন নিউজ।